আসসালামু আলাইকুম। আমি অভি বলছি। তো সবাই আমাকে চিনেন ভালো করেই। আমি কি করতে পারি, কি করতে না পারি। তো আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আমি আপনাকে বিয়ে করে ফেলছি। তো আসলে বিষয়টা তাদের পরিবার যেভাবে মানুষকে জানাতে চাচ্ছে, আসলে বিষয়টা তেমনটা না। তারা বলতে চাচ্ছে আমি নাকি তাদের বাসা থেকে লুটপাট করে তাদের স্বর্ণ জায়গা তাদের সব কিছু নিয়ে চলে আসছি, তাদের টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব নিয়ে চলে আসছি। আসলে বিষয়টা তেমন না। আমি আমার মতো করে থাকি, আমি কাজ করি, বাসায় সময় দিই, কোনো বন্ধু বান্ধবের সাথে নাই, কোনো আড্ডায় নাই, এসে বাসায় ঘুমাই যায়। তো ঠিক সেম 5 তারিখ রাতে আমি আমার অফিস থেকে আসলাম, অফিস থেকে এসে আমি রাতে ঘুমাই গেছি। তো হুট করে আমাকে আপনি কল দিয়ে বলতেছে প্রায় রাতের 5:30 বাজবে তখন। তো কল দিয়ে প্রথমে তুমি কোথায়? আমি বললাম আমি বাসায় আছি। তো সে বলছে তুমি যেখানেই আছো না কেন এখনই চলে আসো, আমরা তো এখন বিয়ে করবো। আমি বললাম যে তুমি পাগল হয়েছো, তুমি এখন কি বলতে চাচ্ছো এসব আমার মাথা ঠিক আছে, আমরা এখনো মাত্র 18 বছর আর তোমার বয়স 16 চলতেছে, তো এসব তো কখনো সম্ভব না। তো সে বললো সম্ভব, আর যদি না আসো সেক্ষেত্রে আমি মারা যাবো, আমি আত্মহত্যা করবো, না হয় আমি এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকবো। তো একটা মেয়ে মানুষ এত রাতে তো আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তো অসম্ভব না, কারণ সবাই জানে তার সাথে আমার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এখন তার যদি অন্য কোনো মাধ্যমে ক্ষতিও হয়ে থাকে, সেই ক্ষতিটার সম্পূর্ণ দায়ভার আমার উপর চলে আসবে। তো আমি মানবিক ক্ষেত্রে আর যেহেতু আমি ভালোবাসি, সেই ক্ষেত্রে আমি আর অন্য কিছু তোয়াক্কা না করে উপরকে আমার হাতে একটা ব্যাগ ছিল আর কিছু কাপড় ছিল, ওই কাপড়গুলো নিয়ে চলে আসছি। তো চলে আসে পরবর্তীতে দেখলাম তার পরিবার আমাকে বিভিন্নভাবে, আমার কিছু আত্মীয় স্বজন নিকটস্থ লোক, আমার বাবা মা, তাদেরকে খুব বাজেভাবে তাদেরকে অপমান করতেছে। ওর এলাকার মানুষজন মিলে নাকি আমার ঘর বাড়ি ভেঙে দিবে, আরও কত কিছু। ইভেন বর্তমানে আমার নামে 3টা মামলা রানি, প্রতিটা মামলায় খুব বাজেভাবে দেওয়া হয়েছে যাতে আমি উঠে বসে খেতে না পারি মতো, তারা আমার কেরিয়ারটা টোটালি ডাউন করে দেওয়ার মতো অবস্থা। তো আমি কি তাকে ভালোবেসে কি ভুল করছি? বুঝছি আপনার সামনে বুঝতে আছে। আমি তাকে কখনো এক বিন্দু করে নয় কষ্ট দিতে কখনো এখন অব্দি। তার পরিবার কখনো তার ভালোটা চায় নাই। তার পরিবার সবসময় আমাকে ঘৃণা করতো। ইভেন তারা এখনো আমাকে ঘৃণা করে, সবসময় তারা আমাকে ঘৃণা করবে। আমার তাদের কিছু প্রয়োজন নাই, তারা কারণ অকারণ সবসময় আমার ক্ষতি করছে। 2টা বছর আগেও তারা আমাকে তাদের ড্রাইভার রহিম, তাদের কাজের ছেলে জাহেদ, আরও কয়েকটা লোক মিলে তারা আমাকে 4-5 জন ধরে একদম একটা বাইকে করে তুলে একটা অচেনা জায়গায় নিয়ে গিয়ে তারা আমাকে যথেষ্ট টর্চার করছে। একদম শরীরে হাত পা বেঁধে তারা আমাকে উলঙ্গ অবস্থায় তারা আমাকে মারছে। তো এগুলো সবাই জানে, কক্সবাজারের প্রতিটা লোকই জানে যে তারা আমাকে ক্ষতি করছে, কিন্তু আমার দ্বারা তার একটু ক্ষতি হয়নি। এখনও তাদের মেয়ে সুস্থ আছে, স্বাভাবিক আছে। তো আমি এটাও ভালো করে জানি কক্সবাজার যদি পা দিই তারা আমাকে বাজেভাবে তারা আমাকে ক্ষতি করবে। তো আমি এটাই বলতে চাই আমার কোনো দোষ ছিল না, আমি পরিস্থিতির শিকার। তারা যেভাবে আমার পিছনে লাগছে আমি হয়তো আমার হয়তো সামনে কেউ আমি যাই না, আমার কারণ আমার নিরহ বা আমার কষ্ট হবে। তো আমার ক্ষতি হোক, এটা কোনো অসুবিধা নেই, তারা আমার ক্ষতি করুক, তার কারণ আমরা মেরে ফেলুক, কিন্তু এটা আমার কোনো দেখার বিষয় না। কিন্তু আমার বাপ মা হিসেবে জড়িত নেই। তো আমার কারণে যদি তাদের বিষয়টা হয় সেটার জন্য সেটা আমি নিতে পারবো না। আর যদি আমি মিথ্যা বলে থাকি তা আমার সামনে আছে, তাদের জিজ্ঞেস করে দেখেন বিষয়টা কোন। আসসালামু আলাইকুম। আমি আম্মি। আমি স্বেচ্ছায় ওর সাথে আসছি। ওর কোনো দোষ নাই, ওকে আমি জোর করেই আনছি। আমি 5 তারিখ ওর 5টায় বাসা থেকে বের হয়ে যাই। বের হওয়ার পর ওকে রাস্তায় গিয়ে কল দিই যে ও না আসলে আমি ওখানে আত্মহত্যা করবো। ওকে আমি জোরপূর্বক ওখানে আনছি। এরপর আমরা ওখান থেকে ওই দিনই বিয়ে করে ফেলি। ওখান থেকে আসার পর এরপর থেকে আমার পরিবার লোকজন, আমার বর্তমান শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি, তারপর ওর কিছু আত্মীয় স্বজন থেকে অনেক অপমান করলো। তারপর রাস্তাঘাটেও হয়রানি করছে, এলাকার মানুষজনকে ওদের বাসা বাড়ি ভেঙে দিবে এটাও বললো। আমি আমার বাবার সাথে কিছু নিয়ে কথা বললাম, তো তারা এটা কোনোভাবেই মেনে নিচ্ছে না। বারবার বললাম আমি চলে আসবো, না হয় ওর পরিবারের ক্ষতি করবে, ওর বাবা মার ক্ষতি করে বাসা
আমি একটুকু আসছি আমার ভালোবাসার সাথে, আমি কোনোভাবে ওখানে যেতে রাজি না। ওখানে আমাকে প্রত্যেক দিন আমার সাথে সরকার লেগেই থাকতো বাসায়, কোনোভাবে ওকে মেনে নেয়নি। বিগত 2 বছর আগেও ওকে পাহাড়ে নিয়ে গিয়ে আমাদের ড্রাইভার, কাজের ছেলে, সবাই আর জানে, কিছু লোক, সবাই জানে না, পুরো এলাকা সবাই জানে যে তারা আমাকে যে ক্ষতি করছে এগুলো সবাই জানে। পাহাড়ে নিয়ে গিয়ে টর্চার সেল। তারা যখন তাদের যখন পাওয়ার ছিল, তারা যখন ক্ষমতা ছিল, তখন আমার যথেষ্ট আমার কষ্ট দিয়েছে। ওর ওখানে প্রচুর ক্ষতি করছে। ওকে ওখানে মেরেই ফেলতো, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ওখান থেকে বেঁচে আসছে। এরপরে ওকে রাস্তাঘাটে অনেক হয়রানি করছে, ওর মাকে বলছে ওকে গুম করে ফেলবে, আমার কাছ থেকে সরাই নিতে, কিন্তু আমি কখনো হার মানিনি। আমি এখনো জানি না আমার সামনে কি হবে বা সামনে তারা আমার কি অবস্থা করবে, কিন্তু আমার কথা হচ্ছে ক্ষতি করুক, ক্ষতি করুক, তারা কিন্তু আমার ক্ষতি করুক। বর্তমানে ওর আমার পরিবারের লোকজন ওকে 3টা মামলার আসামি করছে, ওর বাবা মাকেও হয়রানি করতেছে। তো আমি এই বসে এমন কি করলাম যে আমি 3টা মামলা খাবো? এখানে ওর পরিবারের ওর কোনোই দোষ নেই, সম্পূর্ণ দোষ আমারই। আমি যদি না বের হতাম তাহলে এত সমস্যা হতো না। আমি কি সম্পূর্ণ করলাম? দায় এবার আমি। আমি কি করছি? আমি এদের মেয়ে তো জ্যান্তই আছে, তারা নিয়ে যাবো সে জানে। আমি তো তাকে জোরাজুরি করে নি ভাই, জোরাজুরি করার একটা কথা ছিল না। আমি ফোর্স করে নি, সে নিজে আমাকে বাধ্য হয়েছে তার কাছে আসতে। আমি তো তাকে তো জোর করে আনিনি। আর আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, দরকার হলে কোনো একটা সমস্যার সমাধান আছে। কিন্তু তারা এভাবে যে আমাকে ক্ষতি বা আমাকে বিরোধ ফেলে দিবে আমি কোনো বুঝতে পারিনি। তো আমি একটা কথাই বলতে চাই, সাধারণ কেউ যায় না, তাদের পরিবার আমার পরিবার পেছনে যেভাবে লাগছে, তারা আমার জীবনটা নষ্ট করে ফেলবে একমাত্র সেই ভালোবাসার কারণে। আমি জানি না আমার পরিবার কী হবে, কিন্তু যদি সামনে ওর ফ্যামিলির কিছু হয় তাহলে সম্পূর্ণ দেখা আমার পরিবারে থাকবে। যদি ওকে অ্যারেস্ট করে তাহলে ও যাবে জেলে।